নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি আশা করছি তোমাদের কাছে যে তোমরা এই বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপরে প্রিভিয়াস যে 3টে ক্লাস আমরা করেছি সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকে করেছো এবং সেখানে তোমরা ক্লিয়ার এবং একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেছো যে কি টাইপের প্রশ্ন এলে কিভাবে তার সমাধান করতে হবে। আজকের এই ক্লাসে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপর যে তৃতীয় ক্লাসের চতুর্থ পার্ট মানে 4 পার্ট, এই 4 পার্টে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আর এই ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করলে সেই যোগফলটা বিভাজ্য হবে। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তুমি কি করে তার সমাধান করবে, আজকের ক্লাস থেকে কিন্তু আমরা সেটাই শিখে নেব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আমরা দেখো ক্লাসে আমি একটা প্রথম প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নটা দিয়ে আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। কি বলেছে প্রশ্নে? বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করলে যোগফল 89 দ্বারা বিভাজ্য হবে। What list number must be added to the smallest 4-digit number to make it divisible by 89? ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে নাও। এখানে কি বলেছে? 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করলে সেটা বিভাজ্য হবে। কত দিয়ে বিভাজ্য হবে? বলেছে 89 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাকে আমি আগেই বলেছিলাম, এখনো আবার বলছি, ফার্স্ট কাজ, প্রথম যে তোমার কাজটা হবে, প্রশ্নটা ভালো করে পড়ে দেখা যে সেখানে ডাইরেক্ট কিছু নাম্বার আছে না ইনডাইরেক্ট ভাবে বলেছে। যেটাই হলো আমাদের এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার ফার্স্ট স্টেপ, যেটা এখানে লেখা আছে। কি লেখা আছে? সবার প্রথমে তুমি কোশ্চিনটা ভালো করে পড়ো, পড়ে দেখো যে সেখানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট কিভাবে সংখ্যাটা আছে। যেভাবেই থাকুক তোমাকে প্রথমে সংখ্যাটা লিখে নিতে হবে। এবার অনেকে এখনো এই 4 নম্বর ক্লাসে মানে 4th পার্টে এসে বলছো যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, সরাসরি আর সরাসরি না, এই ব্যাপারটা আরেকটু বুঝিয়ে দেন। ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে তোমাকে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, কিন্তু সরাসরি কি এই 4 অঙ্কের কোনো নাম্বার এরকম আছে? 4 অঙ্ক বলতে আমরা কি বুঝি? যে এমন একটা নাম্বার হবে 8576, এই যে একটা নাম্বার, দেখো এখানে 4টা অঙ্ক আছে, এটা হলো একটা 4 অঙ্কের সংখ্যা। এটা একটা এক্সাম্পল হিসাবে তোমাকে দিলাম। এরকম যে কোনো 4 অঙ্কের সংখ্যা হতে পারে। তো সেই রকম নাম্বার কি এখানে কোথাও আছে? নেই, তুমি দেখতে পাচ্ছ না। মানে এখানে কোনো সংখ্যা 4 অঙ্কের দেওয়া নেই। যেহেতু সরাসরি দেওয়া নেই, এটাকেই বলছি ডাইরেক্ট। কিন্তু আছে, কিভাবে আছে? একটু ঘুরিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখো, এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বলেছে এখানে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার। এই যে দেখো 4 ডিজিট স্মলেস্ট নাম্বার বলে দিয়েছে। তো এবার আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা তোমরা বলো তো 4 ডিজিট স্মলেস্ট নাম্বার বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তোমরা বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে, প্রত্যেকে বলতে পারবে। তোমরা বলার সঙ্গে সঙ্গে ঝটাঝট উত্তর দেবে, বলবে স্যার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা 1 আর 3টা 0। একদম সঠিক বলেছো। তো এটাই হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তো যেভাবেই থাকুক তোমাকে প্রথমে নাম্বারটা লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে চলো লিখে নিই। এখানে হচ্ছে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, আমি ইংরেজিতে লিখলাম, বাংলাতে এটা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কি হবে? তুমিই তো বলেছো একটা 1 হবে আর বাকি 3টে 0 হবে। বেশ ভালো কথা, আমি তাই লিখেছি, হয়ে গেল লেখা। এবার এটা ছিল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলেছে? যত দিয়ে বিভাজ্য বলবে তোমাকে তত দিয়ে ভাগ করতে হবে। মানে তোমাকে ডিভাইজারটা যত দেওয়া থাকবে তত দিয়েই তোমাকে ডিভাইড করতে হবে। মানে সরাসরি নর্মাল ভাবে তুমি যেভাবে ডিভাইড করো, যেভাবে ভাগ করো, সেভাবেই তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো কত দিয়ে বিভাজ্য বলেছে? 89 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানেই তুমি মনে রাখবে সবসময় ভাগ, বিভাজ্য মানেই ভাগ, তার মানে সরাসরি তুমি ভাগ করবে, তোমাকে ভাগ করতেই হবে। তাহলে কত দিয়ে করবে? 89। তাহলে আমি 1000কে লিখছি এখানে, এই যে 1000 লিখলাম, এখানে 89 দিলাম, দিয়ে ভাগ করা শুরু করলাম। এবার ভাগ তো আর শেখাতে লাগবে না, তোমরা জানো, তবু বলি দেখো এখানে 2 ডিজিট আছে, এখানেও 2 ডিজিট নিতে হবে। কিন্তু 2 ডিজিট নিলে ছোট হয়ে যাচ্ছে,
তাহলে আমরা কি করব, এখানে 0 দিয়ে করব। 0 দিয়ে করার পর 3 ডিজিট হয়ে যাবে, সেটা আমি ডাইরেক্ট করছি। ডাইরেক্ট তাহলে করলে কি হবে, ডাইরেক্ট 100 হয়ে যাবে। একটা স্টেপ আমি জাম্প করলাম। তাহলে 89 অন যা 89 হলো। এবার এটা 0টা 10, 10 থেকে 9 গেল 1, ক্যারি 1 আসলো। এটাও 10 থেকে 9 গেল 1, ক্যারি 1 আসলো, 0 হয়ে গেল। এবার দেখো আমার বিয়োগটা হয়ে গেল। এবার উপরে কি আছে, ভাজ্যতে একটা 0 আছে, যেটা কি নিচে নেমে আসবে, এই নিচে নেমে আসলো। তাহলে এটা হয়ে গেলো 110, মানে 110। এবার এটাকে একবার দিলে ছোট হয়, দুইবার দিলে বেশি হয়, বেশি তো দেওয়া যাবে না, তাহলে আমি একবার দেবো। আবার একবার দিলাম, তাহলে আবার হলো 89। এই যে 89, 89টা কি করবে, এবার মাইনাস করবো। তাহলে মাইনাস করলে কি হয়, 0টাকে 10 ধরতে হয়, 10 থেকে 9 গেল 1, ক্যারি 1 আসলো 9, 2 থেকে 11, 11 থেকে 9 গেলে এখানে 2, ক্যারি 1 আসলো, 1 আর মিলেও 0। তাহলে এখানে দেখো 21, দেখো ছোট হয়ে গেল। এবার ছোট হয়ে গেল মানে আবার এখান থেকে নামাবো, মানে ভাজ্য থেকে আবার ডিজিট বা অঙ্ক নামাবো, কিন্তু দেখো এখানে আর নামানোর মতো ডিজিট নেই। আবার দেখতে পাচ্ছ তুমি এখানে এই যে ভাজকটা আছে 89, তার থেকে এটা ছোট হয়ে গেছে। আবার তুমি দেখতে পাচ্ছ এই 21টা আমরা বিয়োগ করে পেয়েছি। যদি তুমি এখানে বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাচ্ছ, মানে এখানে বিয়োগ করার পর যে সংখ্যাটা পাচ্ছ, সেটা যদি এই ভাজক থেকে ছোট হয়ে যায়, মানে এটার থেকে ছোট হয়, এবং এই ভাজ্য থেকে আর কোনো অঙ্ক নামছে না, তাহলেই এটাকে আমরা বলবো রিমাইন্ডার বা ভাগশেষ। ভাগশেষ আমরা টাইপ 2 বা পার্ট 2 তে শিখেছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যার উপর বিভাজ্যতার প্রশ্ন। সেখানে কি বলেছিলাম বারবার করে একটু মনে করো, যারা ক্লাসটা পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই ক্ষুদ্রতম সংখ্যার যা নিয়ম, এখানেও তাই নিয়ম। তোমাকে যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করতে বলে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যার উপর বিভাজ্যতার যা নিয়ম শিখেছো, এখানে সেম নিয়ম অ্যাপ্লাই করবে। দেখো আমার ভাগটা হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপ শেষ, এবার থার্ড স্টেপ বলেছে কি, ভাগশেষ থাকলে নির্ণয় সংখ্যাটি হবে ভাজক মাইনাস ভাগশেষ। কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা এটাই শিখেছিলাম, ভাজক মাইনাস ভাগশেষ। তাহলে ভাজক কোনটা, তুমি বলে ভাজক এটা, এই যে ভাজক বা ডিভিডেন্ড, ভাজক বা ডিভিডেন্ড। তাহলে এই ভাজক বা ডিভিডেন্ডে ভাগশেষ কি করবো, বাদ দেব, মানে ভাজক মাইনাস ভাগশেষ করলাম। তাহলে ভাজক কত আছে 89, ভাগশেষ কত আছে 21, বিয়োগ করলে কত হয়, 9 থেকে 1 গেল 8, আর 8 থেকে 2 গেল 6, 68। এই যে 68টা পেলে, এইটাকে ক্ষুদ্রতমে কি ছিল নিয়ম, এই বিয়োগ ফলটাকে আমার কি করতে হবে, এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। তাহলে যে যোগফলটা পাবে সেটা কিন্তু অবশ্যই বিভাজ্য হবে। মানে 1000, এই ক্ষুদ্রতম সংখ্যা, এটাতে কি করে 68টাকে প্লাস করতে হবে। তাহলে প্লাস করতে হলো, তাহলে 8601, মানে 1068। তাহলে এখানে বলেছে সবচেয়ে ছোট কত যোগ করতে হবে। দেখো আমি কত যোগ করলাম, এখানে এখানে আমি যোগ করেছি দেখো 68, মানে এই যে 68টা যোগ করলাম, এই যোগটাই হলো আমার অ্যান্সার, আমার কিন্তু সংখ্যাটা নয়। যদি সংখ্যাটা চাইতো তাহলে এটা উত্তর হতো। অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করবে, ভালো করে বুঝে নাও। 1068 এটা হলো সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা পেলাম কত যোগ করে, আমি এই সংখ্যাটা পেয়েছি 68টাকে যোগ করে বা প্লাস করে। তার জন্য আমার কিন্তু উত্তর হবে কত যোগ করলে, উত্তর হবে 68 বা 68 যোগ করলে এটা কি হবে, এই 4 অঙ্কের যে সংখ্যাটা সেটা 89 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আর একটা প্রশ্নের সমাধান করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করলে যোগফল 48, মানে 48 দ্বারা বিভাজ্য হবে। সবার প্রথমে তুমি কি করবে, এখানে সংখ্যা ডাইরেক্ট দেওয়া নেই, বলে দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে তুমি সেটা লিখে নাও। তাহলে 5 ডিজিট স্মলেস্ট নাম্বার কত হবে, তুমি বলবে স্যার 1 আর 4টা 0, 3 4, এটাই হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কত দিয়ে বিভাজ্য বলেছে, দেখো দেওয়াই আছে 48। তাহলে তুমি 48 দিয়ে কি করবে, ভাগ করা শুরু করবে। তাহলে 48 দিয়ে এটাকে ভাগ করা শুরু করলাম। দেখো নর্মাল ভাগ আগের মতো। আমি যদি 2 ডিজিট আছে এখানে, তাহলে এখানে 2 ডিজিট নিলে ছোট হচ্ছে, আমি তাহলে কি নেবো, 3 ডিজিট নেবো। তাহলে 48 1 দিয়ে ছোট হচ্ছে, 2 দিয়ে 96 ছোট হচ্ছে, 3 দিয়ে বড় হচ্ছে, 3 দিয়ে বড় হচ্ছে, তাহলে আমি 2 বার দেবো। 2 দিলে কি হচ্ছে 6 9 96। এবার মাইনাস করবো, 0 থেকে 6, মানে 0টাকে 10 ধরবো, তাহলে 4, এদিকে 10 মিললো, এদিকে মিলে শেষ। তাহলে এখান থেকে আমার কি হলো, ভাজ্য থেকে একটা 0 নিয়ে এলো।
দেখো ভাজ্যটাকে যখন 0 একটা নামিয়ে দিয়েছেন, 8 তো নামাতে পারবো না। এবার দেখো 48 দিয়ে 40 ছোট হয়ে যাচ্ছে। যখন দেখবে একবার দিলেও ছোট হচ্ছে তখন তুমি 0 বার দেবে। তাহলে একবার দিলেও যখন ছোট হচ্ছে তাহলে 0 বার দেবো। তাহলে 0 48 যে 0 0ই হয়, তাহলে মাইনাস করবো। তাহলে 0 40 হয়ে গেল। এবার কি হবে, একটা নামবে, তাহলে একটা নামলে গেলে 400। এখানে 400 মানে 400 হলো এখানে 48। এবার আমরা এই 400টাকে মানে 400টাকে মেলাবো। এটাকে মেলাও কত হচ্ছে দেখো, যদি আমি 9 দেই, 4 9 36, আর এদিকে থাকলো 7 27টা 56, বেশি হচ্ছে, 9 দিয়ে বেশি হয়ে যাচ্ছে। 8 দিয়ে দেখো 8 8 64, 4 হাতে থাকলো 6, 4 32, আচ্ছা 38, হ্যাঁ 8 দিয়ে ঠিক হবে। 9 দিলে বেশি হবে, 8 দিলে 8 64, 4 4 হাতে থাকলো 6 6, 4 32 আর 6 38। এটা মাইনাস করো, 10 থেকে 4 6, 9 10 থেকে 9 1 1 8 16। তাহলে এবার দেখো এই যে 16টা কি করে পেলে, বিয়োগ করে পেলে, মাইনাস করে পেয়েছো। মাইনাস করার পর 16 এমন একটা সংখ্যা হয়েছে যেটা কি এই যে ভাজক বা ডিভাইজার এর থেকে কম, আবার এখান থেকে কোনো ডিজিট নামছে না, অঙ্ক নামছে না, মানে শেষ। তাহলে এটাই হয়ে যাবে তোমার রিমাইন্ডার বা ভাগ শেষ। বোঝা গেল। এবার যেহেতু আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করতে বলেছে, তাহলে ক্ষুদ্রতম যা নিয়ম এখানেও সেম নিয়ম তুমি অ্যাপ্লাই করবে। কি করবে, এবার তুমি ভাজক থেকে এই যে ভাগশেষ সেটাকে বাদ দেবে। তাহলে ভাজক থেকে ভাগশেষ বাদ দিলে কত হয়, তুমি বলবে স্যার এটা হলো 2, এটা হলো 3, 32। এই যে 32 পেলে তুমি বিয়োগ করে, এই বিয়োগ ফলটাই তো এই সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, তাহলে উত্তরই হবে তোমার এই সংখ্যাটা। আর যদি যোগ করে দাও মানে প্লাস করে দাও, তাহলে যেটা হবে সেটা হলো সংখ্যাটা। কত যোগ করতে বলেছে তোমাকে বলবে, তুমি বলবে 32 যোগ করতে হবে, যোগ করলে যেটা পাবে সেটা হবে তোমার সংখ্যা। হোমওয়ার্ক হিসেবে থাকলো। এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা আগামীতে নবোদয়ের পরীক্ষা দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। প্র্যাকটিস কিন্তু প্রত্যেক দিন করবে, মিস যেন একদিনও না হয়। অসংখ্য ধন্যবাদ।